আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমরা চলে এসেছি আবার আমাদের প্রিপোজিশনের ক্লাস নিয়ে। আমাদের আগের ক্লাসটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছিল, আমরা আবার চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই 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 চলে এসেছো। এবং তোমাদের যেই টপিকটা নিয়ে ছোটবেলা থেকে ভয়, শুধু ভয় না, এই টপিকটাই মেবি তোমরা সবচেয়ে বেশি ফেস করেছো। কারণ তোমার সেই মনে পড়ে কিনা, যখন তোমাকে বলা হয়েছিল তুমি কোন ক্লাসে পড়ো, তুমি উত্তর দিয়েছিল কি দিয়েছিলা? আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস 4, আই রিড ইন ক্লাস 3। এই যে ইন প্রেপোজিশন, এই প্রেপোজিশনের ব্যবহারটা কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকে কি করছি, পড়ে আসতেছি, তাই না? কিন্তু আমাদের মধ্যে কি এখনো সেই ছোটবেলার সমস্যা, প্রেপোজিশন নামক যে টপিকটা, সেটা কি এখনো ক্লিয়ার হয়েছে? এখনো কিন্তু ক্লিয়ার হয়নি। সো তার জন্য হাজির হয়েছি। তোমাদের বলেছিলাম 3টা ক্লাসে কি করব, প্রিপোজিশনের একবারে বেসিক জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করে দিব। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমরা এর আগে প্রথম ক্লাস নিয়েছি, এবং প্রথম ক্লাস যারা করনি, নো প্রবলেম, সমস্যা নেই। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই ক্লাসের পরে ওই ক্লাসটা দেখে নিবা। ওই ক্লাসটা দেখে নিলে আশা করি, দেখো তোমরা এইচএসসি পর্যন্ত যারা এইচএসসিতে অলরেডি আছো বা এইচএসসি শেষ করেছো বা স্কুল লেভেল শেষ করেছো, তোমাদের কিন্তু এই টপিকটা নিয়ে অনেক 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 বেশি প্রবলেম। সো আমার বিশ্বাস তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো বা আগের ক্লাসটা করেছো তাদের প্রবলেম হবে না। বাট যদি তুমি একবারই আজকের ক্লাসে নতুন হও, কোনো সমস্যা নাই, এই ক্লাসটা করো। এই ক্লাসটা করার পরে তোমার যে কাজটা করতে হবে, ওই 1 নাম্বার ক্লাসটা করে নিও, কোনো সমস্যা নাই। দেখো ভাইয়ারা, আজকের এই ক্লাসে অবশ্যই কিছু মানে কনফিউজিং কিছু প্রিপোজিশন আছে, যেমন তোমাদের অ্যালাং এর ব্যবহার, তোমাদের অ্যাক্রস এর ব্যবহার, তারপরে হচ্ছে তোমার অ্যারাউন্ডের ব্যবহার, অ্যারাউন্ড বা রাউন্ড যেটাই বলি, রাউন্ডের ব্যবহার, তারপরে হচ্ছে থ্রু এর ব্যবহার। আচ্ছা, সো এই ইউজেসগুলো তো আমাদের অনেক কনফিউশন মনে হয়, তাই না? এগুলো আমরা ক্লিয়ার করে দিব। এছাড়াও আমাদের কিছু বেসিক ব্যবহার আছে, এগুলো আজকে শিখবো। সো এই পিডিএফটা তোমাদের জন্য অনেক সুন্দরভাবে সাজিয়েছি এবং অনেক অনেক প্র্যাকটিস রেখেছি। সো দেরি না করে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমরা অবশ্যই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। দেখি কারা কারা শেয়ার এবং মেনশন করেছো, একটু দেখতে চাই। ওকে, এইচএসসি তে যারা আছো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এটা ভাইয়া। তোমরা অনেকেই যে প্রিপোজিশনের 5 নাম্বার তোমাদের আছে, এই 5 নাম্বার পাইতে অনেক কষ্ট হয়ে যায়। আর যারা অ্যাডমিশনে আছো, দেখবা গুচ্ছ এক্সাম বলো, নার্সিং বলো, এখানে কিন্তু হিউজ নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু আমাদের প্রিপোজিশন থেকে আসে। সো এই প্রিপোজিশনটা কিন্তু আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি না, বিকজ অফ আমাদের প্র্যাকটিসের অভাব, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। আমরা সবাই গতানুগতিক খালি মুখস্থ করে গিয়েছি, শেষ। আমাদের কিন্তু এরপরে আর কিছু থাকে না, ঠিক আছে? ওকে, সো দ্বিতীয় ক্লাস আমি শুরু করে দিচ্ছি, কথা না বাড়িয়ে। প্রথম বিষয়টা একটু তোমাদেরকে খেয়াল করে দিতে চাই। আমি তোমাদেরকে গত ক্লাসে অন, অ্যাট, ইন, ঠিক আছে, এরপরে আরো কিছু ব্যবহার আছে যে ব্যবহারগুলো তোমাদেরকে পড়িয়েছি। সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে আরো নতুন কিছু জিনিস শেখাবো ইনশাআল্লাহ। তোমরা যারা হচ্ছে আজকের ক্লাসটা করবে, তোমাদের যেই প্রিপোজিশনের ভীতিটা রয়েছে ভেতরে, সেটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সো সবাই 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 কি করো, একটু শেয়ার করে দাও। আর বলবো না, একটু মেনশন করো। আমি থমকে গেলাম, আজকে কিন্তু ক্লাস স্টুডেন্ট কম, তার মানে তোমাদের এই ক্লাসগুলো দরকার হচ্ছে না মনে হচ্ছে, তাই তো? সবাই 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 দ্রুত শেয়ার করে দাও। ইয়েস, আমি আর বলবো না, শেয়ার ডান। সায়েম শেয়ার ডান করেছে, নিশিতা শেয়ার ডান করেছে। আর কে কে শেয়ার করেছো? অনেকে মাশাআল্লাহ শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আসো, তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম কোনো কিছুর মধ্যে বুঝালে ইন অথবা ইনসাইড অফ হয়। এটা গত ক্লাসে আমরা পড়িয়েছি, যে কোনো কিছুর মধ্যে বুঝালে ইন অথবা কি ইনসাইড হয়, ঠিক আছে? ধরো এটা একটা মার্কেট, এটা একটা ঘর বা এটা একটা রুম, এটার ভিতরে বুঝালে ইন অথবা কি ইনসাইড অফ বসে, ইন অথবা কি ইনসাইড অফ বসে। এটা আমরা গত ক্লাসও বলেছিলাম, গত ক্লাসও পড়েছিলাম, কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, এখন কত হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা, সেটা একটু আমরা খেয়াল করি। ইন, ইনসাইড এটা তোমরা জানো। এবার দেখো, অ্যাট, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, বড় স্থানের পূর্বে ইন বসে। ভাই এগুলা আজেরা কথা, এগুলা আমি তোমাকে না পড়াইলেও তোমার মনে থাকবে, কারণ এই বিষয়টা কেউ যদি না জেনে থাকো তাহলে সেই স্টুডেন্টের কাতারই না, সে কি স্টুডেন্টের কাতারই পড়ো না, ঠিক আছে? সো আমি এটাও তোমাদেরকে জাস্ট স্কিপ করে দিচ্ছি। এইবার আসো, ধরো তুমি দাঁড়িয়ে আছো, এটা বুঝার বিষয় আছে, দেখো এটা বুঝার বিষয় আছে। ধরো এখানে তুমি আছো, তোমার পাশে বুঝালে, তুমি না, এখানে ধরো ব্যক্তি হোক অথবা বস্তু হোক, যেই থাকুক না কেন, ব্যক্তি বা বস্তুর পাশে বুঝালে
বিসাইড বা বাই হয়, বিসাইড বা কি বাই হয়, সবাই লিখে রাখো। এখন আসলে নতুন পড়া, আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম। আজকে যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে, ধরো কোনো একটা ব্যক্তি বা বস্তু আছে, এর পাশে যদি একবারে পাশে বুঝাচ্ছে, ধরো আমার পাশে কাউকে দেখলাম, ধরো কোনো এক রমণীকে তুমি আমার পাশে দেখলা, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আমি এভাবে তাকিয়ে রইলাম। এখন আমি যে তার পাশে আছি, তার কাছাকাছি আছি, তখন তুমি কি বলবা? মহসিন ভাইয়া, এরপরে কি ইউজ করবা? মহসিন ভাইয়ের সাথে যেই দাঁড়িয়ে আছে তাকে যখন বলবা কোথায় দাঁড়িয়ে আছে, ধরো মহসিন ভাই স্টুড বিসাইড জরিনা, তার মানে হচ্ছে কি, এই যে মহসিন ভাই স্টুড দাঁড়িয়েছিলেন ড্যাশ জরিনা, তার মানে হচ্ছে ধরো তোমার এখানে পাশে একজন জরিনা বসে আছে, জরিনা কি করলো? দাঁড়িয়েছিল, তার মানে সে কোথায় আছে? ইয়েস, দ্যাট মিন্স এইখানে হচ্ছে পাশে বুঝালে বিসাইড বা বাইও বসাইতে পারো। অথবা তোমার এখানে একটা জানালা আছে, ঠিক আছে, তোমরা অনেক সময় না মনে করো তোমরা অনেক রোমান্টিক হয়ে যাও, ধরো বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি জানালার পাশে এভাবে দাঁড়িয়ে তোমার 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 পড়াশোনার কথা চিন্তা করতেছ, ঠিক আছে, আবার বলতেছি বুঝো, ধরো তুমি দাঁড়িয়ে আছো কোনো একটা জানালার পাশে, বাহিরে বৃষ্টি হচ্ছে, রোমান্টিক বৃষ্টি, আর তুমি ওই সময় জানালার পাশে দাঁড়িয়ে তোমার পড়াশোনার কথা মনে করতেছ। এই যে পাশে দাঁড়িয়ে আছো, সেটা ব্যক্তি হোক, সেটা বস্তু হোক, সেটা কি হবে রে? সেটা হবে বাই অথবা বিসাইড। এই বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। ইয়েস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাই অথবা বিসাইড। এখন আসো আরেকটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে বিসাইডস। ভাইয়া মনে রাখবা, বিসাইডস এটা কিন্তু পাশে বুঝায় না, এটা হচ্ছে এ ছাড়াও, এ ছাড়াও। যেমন ধরো আমার পাশে দুইটা মানুষ দাঁড়িয়ে আছে, একটার নাম তুমি জানলা জরিনা, আরেকটা হচ্ছে কি সকিনা, তাহলে তুমি কি বলবা? যে মহসিন ভাই স্টুড বিসাইড জরিনা, বিসাইডস এ ছাড়াও তোর এই পাশে আমার সকিনা আছে, কি আছে? সকিনা আছে। বুঝার চেষ্টা করো ভাই, প্রেপোজিশন অনেক পড়ছো, এই ব্যবহার অনেক পড়ছো, কিন্তু তোমাদের কনফিউশন ক্লিয়ার হয় না, কোন জায়গায় কি বসাবা, তোমরা কোন জায়গায় কোন বিষয়টাকে প্রয়োগ করবা, এটাই তোমরা বুঝো না। বুঝাইতে পারছি? এই যে তাহলে বিষয়টা দেখো, ধরো বিসাইড আর বিসাইডস এর মধ্যে পার্থক্যটা বুঝাচ্ছি। আমি এর আগে কি বললাম? মহসিন ভাই স্টুড বিসাইড জরিনা, ধরো এই পাশে জরিনা আছে আর এই পাশে আরেকজন আছে, তাহলে তুমি কি বলবা? বিসাইডস এছাড়াও মহসিন ভাই স্টুড বিসাইড সকিনা। বুঝাইতে পারছি? তাহলে বিসাইড আর বিসাইডস এর মধ্যে পার্থক্য আমি বুঝাইতে পারছি ভাইয়েরা? ইয়েস, দ্যাট মিন্স আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো, বিসাইড মানে হচ্ছে পাশে আর বিসাইডস মানে হচ্ছে কি এছাড়াও। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডান ডান ডান। আসো এখন আমরা চলে যাই আরেকটা ব্যবহারে, এখন আমরা চলে যাব আরেকটা ব্যবহারে। দেখো কি আছে, যেমন কাম এন্ড সিট বিসাইড মি, যাই হোক আমি উদাহরণ দিয়ে বুঝাইছি। এবার আসো বিসাইড কাপ, এখন আসো উপরের দিকে উঠা বুঝাতে। ধরো আমি এখানে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন আমি একটা রশি পেলাম। কি পেলাম? রশি। ইয়েস, ধরো এটা হচ্ছে কি দড়ি, এখন এটা ধরো উপরে লাগানো আছে, এখন এটা আমি ধরে ওই উপরে উঠতেছি। আমি কি করতেছি? উপরে উঠতেছি। এই যে উপরে উঠতেছি, এই যে উপরের দিকে ঊর্ধ্বে বুঝায়, তখন সেটা হয়ে যাবে আপ, তখন সেটা কি হয়ে যাবে? আপ। ঠিক আছে, বুঝাইতে পারছি? এইবার আসো, আপ বুঝছো ভাইয়া? আপ বুঝছো? ধরো আমার একটা সামনে রশি আছে, আমি কি করলাম, অথবা সিঁড়ি আছে, আমার সামনে একটা সিঁড়ি আছে, আমি আছি দোতলায়, আমি কি করব? উপরের দিকে উঠতেছি, তাহলে কি হবে? আপ। এবার আসো পরেরটা যদি খেয়াল করি, সেটা হচ্ছে একজন বলতেছে মুভিং টু দ্য নেক্সট ওয়ান প্লিজ। ভাইয়া আমি জানি তোমরা এখানে অনেকেই আছে এগুলোর ব্যবহার জানো, সো যারা জানো তারা ক্লাস করার দরকার নেই, আমি এগুলো আগে থেকে বলছি, এগুলো তোমাদের ক্লাস 1 এর পড়া, 2 পড়া, 3 পড়া। যারা মনে করে এগুলো পারো, তাহলে ভাই তাদের ক্লাস করার দরকার নাই। আর যারা মনে করে যে না ভাইয়া আমি পারলেও পড়লেও লাভ হয় না, আমি বুঝি না, আপনি যেভাবে বুঝাচ্ছেন সেভাবে তাড়াহুড়া করে চলে যাব, নাকি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যাব, কোনটা? ইয়েস, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো উপরের দিকে। এবার আসো, এখন আমি ধরো আছি হচ্ছে 5 তলায়, 5 তলায় থাকার পরে দেখলাম আমার আশেপাশে সব শত্রু ঘেরাও করেছে,
আমি দেখলাম একটা রশি নিচের দিকে নেমে আছে, আমি রশি বা সিঁড়ি যেটাই হোক, আমি নিচের দিকে কি করলাম, গেলাম। নিচের দিকে বুঝালে সেটা কি হবে, ডাউন হবে। সেটা কি হবে, ডাউন হবে। তাহলে ঊর্ধ্বমুখী বুঝালে আপ, আর নিম্নমুখী বুঝালে কি হয়, ডাউন হয়। বুঝাইতে পারছি? ইয়েস। সো এগুলো জানো, এগুলো নিয়ে আমি বেশি কথা বলতে পারবো না। যেমন হি ক্লাইম্বড আপ, ক্লাইম্ব মানে কি উপরে ওঠা, তাহলে ক্লাইম্বের সাথে আপ হবে। আর হি র্যান ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ির দিকে নামলো, সেটা হচ্ছে কি, ডাউন। এইবার আসো আন্ডার। এখন আসো, ধরো কি দিয়ে বুঝাবো, সামনে তো কিছুই পাচ্ছি না। আচ্ছা যাক বুঝাই, বুঝবা তোমরা। ধরো তুমি পড়াশোনা করতেছো, তুমি বাসায় আছো। তুমি কোথায় আছো, বাসায় আছো। তুমি বাসায় আছো, টেবিলে পড়াশোনা করতেছো। ওয়াও, তোমার বাবা চিন্তা করতেছে তুমি পড়াশোনা করতেছো, মা চিন্তা করতে পড়াশোনা করতেছো, ভাই বোন সবাই ভাবতেছে তুমি পড়াশোনা করতেছো। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু তুমি আসলে মোবাইল টিপতেছো। কি টিপতেছো, মোবাইল টিপতেছো। যখনই দেখলা তোমার বাবা বা মা রুমে ঢুকলো, তুমি কি করলা, মোবাইলটা এই যে টেবিলের নিচে, কোনো কিছুর নিচে, কোনো কিছুর ভেতরে, মানে ভেতরে বলতে নিচের দিকে, যদি নিচের দিকে তুমি কি করে ফেলো, লুকিয়ে ফেলো বা নিচের দিকে রেখে দাও, সেটা হচ্ছে আন্ডার। আন্ডারের সাথে আরো কয়েকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে যদি তুমি আন্ডার না পাও তাহলে আন্ডার, বিলো অথবা বিনিথ, তিনটাকে বলা হয় আন্ডার, বিলো এবং কি বিনিথ। এই তিনটা কি জানো? এই তিনটা আশা করি তোমাদের জানার কথা। আন্ডার, বিলো আর একটা হচ্ছে কি বিনিথ। এটা একটু লিখে নাও। ওকে, এগুলো অনেকেই হয়তো জানো, বাট যারা জানো না তারা হচ্ছে জানো, অনেকে জানো হয়তো কিন্তু ক্লিয়ার না। আশা করি এই ক্লাসগুলো তোমাদের করলে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কি দিয়েছো? আচ্ছা হ্যাঁ, এখানেও আবার কি আছে, দেখো এখানে যে জিনিসটা, আন্ডারটা হচ্ছে কোন একটা প্লেস বা কোনো কিছু স্থানকে বুঝায়। কি বুঝায়, কোনো মানে লোয়ার লেভেলকে বুঝায়। আর বিলো মানে কি জানো, বিলো মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আমরা বলি না বিলো অ্যাভারেজ, অথবা একটা জিনিসের নিচে আরেকটা বুঝালে সেটাকে আমরা বিলো বলি। আর এইখানে বিনিটটা ফর্মাল। দেখবা যে আগেরকার কবিতায় দেখবা অনেকে, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইতে, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার বইতে দেখবা যে বিনিতের ব্যবহার আছে। সো অনেকে ফর্মাল ইউজেস ক্ষেত্রে অনেকে বিনিটটাকে কি ইউজ করেছে। সো এই তিনটা জিনিস একইভাবে তোমরা মনে রাখবা যে আন্ডার, ঠিক আছে, তারপর হচ্ছে বিলো এবং বিনিট, এগুলো হচ্ছে কি নিচে অর্থে ব্যবহৃত হয়। বাট কোনটা কখন হয় এগুলো তোমার অত জানার দরকার নাই। তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি, আন্ডার মানে হচ্ছে নিচে, ধরো কোন একটা পজিশনের নিচে। আর বিলো মানে হচ্ছে স্বাভাবিকভাবে কোনো কিছু উপরে উল্লিখিত আছে, তুমি আরো কি করলা, নিচে আস্তে আস্তে গেলা। আর বিনিত হচ্ছে ফর্মাল ব্যবহার করা হয়। এখন আসো আমরা একটু দেখবো, যেমন শি ওয়াজ হাইডিং আন্ডার দ্য টেবিল, সে লুকিয়েছে অথবা কোনো কিছুকে লুকিয়েছে, যেটাই হোক সেটা কি হবে, আন্ডার অথবা কি বিলো। আর অ্যারাউন্ড, অ্যারাউন্ড অথবা রাউন্ড, এটা মানে হচ্ছে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, পুরোটা ঘুরছে, পুরোটা কি ঘুরছে, সেটা কি হবে, অ্যারাউন্ড হবে। ঠিক আছে, যেমন আই ওয়ার্কড অ্যারাউন্ড দ্য সাইড অফ দ্য বিল্ডিং। ধরো একটা বিল্ডিং আছে, এটা অবশ্য আমি আরো ক্লিয়ার করে বুঝাবো, এটা এইভাবে পড়াবো। আসো, যে মুভমেন্ট দিয়ে যেগুলো আছে এগুলো আলাদা করে পড়াই। অ্যালং, অ্যাক্রস, অ্যারাউন্ড অথবা রাউন্ড, এই পাঁচটা তোমাদেরকে, পাঁচটা, অ্যারাউন্ড যা, রাউন্ডও তা কি তা। সো এই পাঁচটা আমি এখন তোমাদেরকে একবার ক্লিয়ারলি পড়াবো ইনশাআল্লাহ, সবাইকে ক্লিয়ারলি পড়াবো। আসো এই চারটা বিষয় তোমাদের বলি। এই চারটা হচ্ছে প্রিপজিশন অফ মুভমেন্ট, নড়াচড়া। নড়াচড়া, নড়াচড়ার জন্য আমরা কি ব্যবহার করি, এই চারটা জিনিস বা পাঁচটা জিনিস ব্যবহার করে থাকি। এই যে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, এরকম বুঝালে কি, এই যে নড়াচড়া বুঝালে কি হবে, নড়াচড়া বুঝালে অ্যালং, অ্যাক্রস, অ্যারাউন্ড, থ্রু। এইখানে অনেকের কনফিউশন আছে, দেখি কার 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 এই জায়গায় প্রবলেম আছে। কার কার প্রবলেম আছে বলো। ওকে ওকে, ওকে আসো, এইখানে দেখলাম অনেকেরই এই চারটা জায়গায়
প্রবলেম আছে, আমি ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। আসো, প্রথমে আমি তোমাদেরকে হচ্ছে অ্যালাংটা বুঝাবো। অ্যালাংটা কি হবে একটু খেয়াল করো। এই যে ধরো একটা রাস্তা বা একটা নদী, ঠিক আছে, তুমি রাস্তা বলো, নদী বলো অথবা লাইন বলো, মনে রাখবা ধরো আমরা রাস্তা দিয়ে হাঁটি অথবা এখানে নদীর পার, এখানে কি নদীর পার, ওই যে তোমরা যারা কক্সবাজার যাও দেখবে যে বলে মেরিন ড্রাইভ, এই যে নদীর পার দিয়ে তুমি কি যাচ্ছ, হাঁটতেছ। আবার ধরো আমরা বলি অনেক সময় যে সোজামুখী কোনো কিছুর উপর দিয়ে সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে কি অ্যালাং, এটা হচ্ছে কি অ্যালাং। যেমন দেখো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। দ্য বয় ইজ ওয়াকিং অ্যালাং দ্য বিচ, মানে এই যে সমুদ্র সৈকতের এই যে সমুদ্রের পাশ দিয়ে সে কি হাঁটে যাচ্ছে, সে কি যাচ্ছে, হেঁটে যাচ্ছে, সে মুভমেন্ট করতেছে, তবে সে হচ্ছে কি সোজা কোনো একটা জিনিস দিয়ে কি যাচ্ছে। এই এটা হচ্ছে কি ধরো একটা রাস্তা, আমি হচ্ছে কি রাস্তা ধরে যাচ্ছি, এটা হচ্ছে অ্যালাং। এটা হচ্ছে কি সোজা যাচ্ছি, সংলগ্ন বুঝাচ্ছে। এটা কি বুঝাচ্ছে? সংলগ্ন বুঝাচ্ছে। ভাইয়া অ্যারাউন্ড কি এভাবে সমান্তরাল না বৃত্তাকার? বুঝাচ্ছি সামনে আসতেছে। এবার আসো, দ্য গার্ল ইজ রাইডিং এ স্কুটার অ্যালং দ্য রোড, সে স্কুটার চালাচ্ছে, রোড দিয়ে যাচ্ছে, হ্যাঁ সে রোড দিয়ে যাচ্ছে। তারপর দেখো কাট অ্যালং দ্য ডটেড লাইন, কাট অ্যালং দ্য ডটেড লাইন। দেখো কি দিয়ে বুঝাবো, আচ্ছা বুঝাচ্ছি, দাঁড়াও। ধরো তুমি হচ্ছে একটা কাপড় কিনে আনছো, তুমি কাপড় কিনে আনার পরে এখানে দেখো ডটেড লাইন, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এটা চেক শার্ট। সো এখানে আমি তোমাকে বললাম একটা কেচি নাও, একটা কেচি নিয়ে এখানে দেখো লাইন আছে, এই কেচি দিয়ে লাইন বরাবর বা মাপ দিয়ে এই বরাবর তুমি কাটতে থাকো, এই বরাবর তুমি কি কাটতে থাকো। তাহলে তুমি দেখো তুমি যে কাটতেছো কোন একটা বিষয় বা কোন একটা জায়গা দিয়ে তুমি কি করতেছো, কাটতেছো এইভাবে। সো এটা হচ্ছে কি অ্যালাং হবে, সেখানে ইউজ করবা কি অ্যালাং। বুঝাইতে পারছি আশা করি তোমরা অ্যালাং এর ব্যবহারটা বুঝছো। সবাই ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ওকে, আশা করি হ্যাঁ। সংলগ্ন বুঝালে সেক্ষেত্রে আমাদের কি হবে, অ্যালাং হবে। এবার আসো আমরা একটু চলে যাব অ্যাক্রস। এবার আসো অ্যাক্রসের বিষয়টা আরো মজার, একটু খেয়াল করো, সবাই মনোযোগ দাও। এই যে দেখছো, মনোযোগ দাও। আবার দেখো, ধরো এটা একটা রোড, এটা একটা কি রাস্তা, এটা হচ্ছে কি রাস্তা। আমি কি করলাম, এই জায়গা থেকে এখানে গেলাম অথবা এখান থেকে এখানে আসলাম। এইখানে কি আমি সংলগ্ন বরাবর রাস্তা দিয়ে বরাবর হাঁটছি, নাকি রাস্তার উপর এখান থেকে এখানে ক্রস করেছি, এখানে ক্রস করেছি। অথবা দেখো নদীর এপার তোমার কাছে, ধরো তুমি, অথবা ধরো এখানে একটা কি নদী, ধরো তুমি আছে এই পারে আর এটা হচ্ছে কি ওপারে। এখন তুমি এইভাবে যাও, এইভাবে যাও, এইভাবে যাও, যেইভাবেই যাও তুমি কি করতেছো, ক্রস করতেছো। এই ক্রস দিয়ে মনে রাখবা কি, হ্যাঁ ক্রস দিয়ে মনে রাখবা। ক্রস মানে কি, আমরা ক্রস করি, দ্যাট মিন্স এটা হচ্ছে কি অ্যাক্রস। ক্লিয়ার? আশা করি এই তোমরা এটাও ক্লিয়ার হয়েছে। যেমন দেখো দ্য কার ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, যেমন ধরো এই একটা রাস্তা, এই রাস্তার এখানে একটা ব্রিজ আছে, একটা কি আছে, ব্রিজ। এটা কি ভাইয়া, ব্রিজ। এই যে অনেকে ভাববে যে ভাইয়া এটা তো রাস্তা বরাবর না, এই যে ব্রিজ অংশটা, এই ব্রিজ দিয়ে আমি কি করতেছি, ক্রস করতেছি। এই ব্রিজ দিয়ে আমি কি করতেছি, ক্রস করে এই পার থেকে ওই পারে যাচ্ছি। দ্যাট মিন্স এখানে কি হবে, অ্যাক্রস। তাহলে দ্য কার ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ। আবার দেখো দ্য ওল্ড লেডি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। ধরো এখানে একজন ওল্ড বৃদ্ধ মহিলা, তিনি কি করলেন, এটার উপর দিয়ে গেলেন। এটা হচ্ছে কি দ্য ওল্ড লেডি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য, ওকে আচ্ছা, এক কথায় ক্রস করলে কি অ্যাক্রস। এবার আসো দ্য বয় ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার। ওই যে বললাম এখানে নদী আছে, তোমার চিন্তা হলে তুমি এই পার থেকে ওই পারে যাবা, তার মানে তুমি এখান থেকে এখানে কি করছো, ক্রস করছো। এটা হচ্ছে কি অ্যাক্রস। তাহলে সোজাসুজি সংলগ্ন বুঝালে কি হবে, অ্যালাং। আর যদি কোনো কিছু দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে, সেটা ব্রিজ হোক, সেটা রাস্তা হোক, সেটা নদী হোক,
সেটা যাই হোক, তুমি যদি ক্রস করো সেটা কি হয়ে যাবে? ভাইয়া একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হলে থ্রু নাকি অ্যাক্রস হয়? আসো, অ্যাক্রস আর থ্রুর মধ্যে একটু প্রবলেম আছে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাবো একটু পরে, আসতেছি, থ্রু এর ব্যবহার আসতেছি। সো অ্যালং আর অ্যাক্রস বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, রাউন্ড, অ্যারাউন্ড। এখন বুঝি অ্যারাউন্ড আর রাউন্ড দুইটা একই জিনিস। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, এখানে দেখো আমাদের কি আছে, অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে কি পুরোটা ঘুরবে। ধরো এটা হচ্ছে তোমার বান্ধবী জরিনা, তোমার বান্ধবী কি জরিনা। এখন জরিনা এখানে দাঁড়িয়ে আছে, ধরো কে, এই যে ধরো এখানে জরিনা, ধরো এটাই এটাই হচ্ছে জরিনা, এটাই হচ্ছে কি জরিনা। এখন তুমি কি করলা? আরে আমি তো ঘুরতে পারতাছি না। এই যে জরিনার পাশ দিয়ে খালি এভাবে এভাবে দেখে ঘুরতেছ, এই যে জরিনা কিন্তু এখানে, আর তুমি কি করতেছো? ও জরিনা, জরিনা। এই যে দেখো, এই যে বস্তুটাকে তুমি, এই যে ব্যক্তি হোক বস্তু হোক, ধরো এটা বিল্ডিং হোক, এটা জরিনা হোক, যাই হোক, তার পাশে তুমি কি করতেছো? ঘুরতেছ। তার পাশ দিয়ে তোমার কি করছে? ঘুরছে। এটা হবে অ্যারাউন্ড। এটা হচ্ছে কি অ্যারাউন্ড। অথবা চিন্তা করো, ধরো এটা একটা টেবিল, ধরো এটা একটা কি টেবিল। এই টেবিলে তুমি কে কে? তুমি নাফিসা বসলা, তুমি ইকরা বসলা, তুমি ফাহিম বসলা, আর কে আছে? ধরো তুমি রহিম বসলা, তুমি করিম বসলা। এই যে টেবিলের চারপাশে তুমি কি করলা? তোমরা কি বসলা। চারপাশ যদি বুঝায় সেক্ষেত্রে অ্যারাউন্ড হবে। সেক্ষেত্রে কি হবে? ওকে, বুঝাতে পারছি? ওকে, তার মানে এটা কি হবে? অ্যারাউন্ড হবে। যেমন দেখো, উই সেট অ্যারাউন্ড দ্য টেবল। ধরো একটা টেবিল আছে, এখানে আমাদের একটা কি আছে? টেবিল আছে। এই টেবিলের পাশে দেখো এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, তোমরা কি টেবিলের চারপাশে বসলাম। বুঝাতে পারছি? এনামুল বলছে এটা কি আইসিটি? এই ভন্ড, আইসিটি ক্লাস এটা আবার কি? এটা আইসিটি ক্লাস না, এটা আরবি ক্লাস। আইসিটি কোনটা আর কোনটা কি এটা নিজেই বুঝে না। ঠিক আছে, তাহলে তোমরা যারা হচ্ছে অনেকে তোমাদের জরিনা সকিনার পাশে ঘুরো, মনে রাখবা পিছে পিছে ঘুরলে কিন্তু হবে না, চারপাশে ঘুরলে কি হবে? অ্যারাউন্ড হবে। বুঝাতে পারছি? ওকে, আশা করি বুঝতে পেরেছ। আসো এইবার আমরা দেখি, শি হ্যাড এ স্কার্ফ অ্যারাউন্ড হার নেক। তার একটা স্কার্ফ রয়েছে পুরো নেকের চারপাশে। ঠিক আছে, নেকের চারপাশে কি আছে? হ্যাঁ, অ্যারাউন্ড হবে। কি হবে? অ্যারাউন্ড হবে। এগুলা তোমরা কি পড়ছো কলেজে? কলেজে কি তোমরা এভাবে পড়ছো বা স্কুলে কি পড়ছো? আমি জানি না তোমরা এভাবে প্রিপোজিশন কখনো পড়েছো কিনা, বাট প্রিপোজিশন পড়ানোর একটাই টেকনিক আমি মনে করি প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। ভাই প্রিপোজিশন কোনো কঠিন না। আর মনে রাখবা, ইংরেজিতে তুমি ভালো করতে হলে তোমার প্রিপোজিশন মাস্ট। তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখো, তুমি কোন একটা লাইন লিখতে যাও, তোমার প্রিপোজিশন লাগবে ভাই। সো এটাকে খুবই 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 গুরুত্ব দিয়ে তারপরে কি করতে হবে? শিখতে হবে। আর আজকের ক্লাসে কিন্তু আমি হচ্ছে পিডিএফ দিব না যারা শেয়ার করো নাই, মেনশন করো নাই। কারা কারা মেনশন করছো? ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যারাউন্ড। এবার দেখো, দ্য মুন গোজ অ্যারাউন্ড দ্য আর্থ। কি হচ্ছে? চারদিকে ঘুরে বোঝাচ্ছে। ইয়েস, এই যে ঘুরতে থাকবে। কি করতে থাকবে? ঘুরতে থাকবে। কি করতে থাকবে? ইয়েস। এইবার আসো, থ্রু। থ্রু, ওয়াও। দেখো, এই দেখো ভাইয়ারা, এই বেটা দেখো সবাই, দেখো 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 দেখো, বুঝছো? আবার একটু দেখো, এই যে এটা কি করছে? ধরো এটা একটা জঙ্গল। এটা একটা কি ভাইয়া? জঙ্গল। এটা হচ্ছে জঙ্গল। এখন তুমি কি করলা? তুমি জানো, তুমি জরিনাকে খুঁজতে খুঁজতে, তুমি জরিনাকে খুঁজতে খুঁজতে তুমি জঙ্গলের ভিতর দিয়ে চলে আসছো, অথবা জরিনাকে এখানে তুমি জানো এখানে জরিনা আছে। এখন তুমি কি করবা? জঙ্গলের ভেতর দিয়ে যাবা। এখন অনেকে বলবে ভাই অ্যাক্রস হবে না, থ্রু হবে। এই ভাইয়া পুরা শুনো,
এই অ্যাক্রস আর থ্রু নিয়ে তোমাদের অনেকের কনফিউশন, একটু বুঝো, তোমাদেরকে একটু বুঝাইয়া বলি। দেখো অনেকে বলে ভাই এটা তো একটা রাস্তা, ঠিক আছে আমি জরিনার জন্য যাব, এই রাস্তা দিয়ে যাব। আসো আসো ভাই, তুমি জরিনার খোঁজে আসতে থাকো আসতে থাকো আসতে থাকো। তুমি এবার উপর দিয়ে চলে আসতে পারছো না, তুমি এখানে জঙ্গল দেখতে পাচ্ছ। এখন আসো, জঙ্গলে কি কিছু নাই? জঙ্গলে অবশ্য কি আছে, গাছ আছে, বিভিন্ন জিনিস আছে, তোমার কিন্তু কি বাধাপ্রাপ্ত হচ্ছে। অথবা ধরো তুমি রাস্তা দিয়ে আসতেছো, মাঝখান দিয়ে দেখলা একটা টানেল, মাঝখান দিয়ে একটা কি দেখলা টানেল। অথবা তুমি ধরো এখানে একটা ইঁদুর, তুমি ধরো ইঁদুর, তুমি এদিক দিয়ে সোজা রাস্তা রাস্তা পেলা, কিন্তু এখানে এসে দেখলে একটা পাইপ, একটা কি পাইপ। এই যে পাইপের ভিতর দিয়ে গেছো, তুমি কি বাধাপ্রাপ্ত হইছো না? দ্যাট মিন্স মাথায় রাখতে হবে, ওই ভাইয়া আপুরা মনে রাখবা, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো রে ভাই। এখন তোমরা প্রেপোজিশনের অনেক অনেক ক্লাস করেছো, বাট বাস্তব উদাহরণ দিয়ে যদি তুমি চিন্তা করো, বাস্তবিক কথা দিয়ে যদি তুমি চিন্তা করো, আমার বিশ্বাস ও ভাইয়া আপুরা তোমরা প্রেপোজিশন নিয়ে আর কোনো টেনশন করবা না। আশা করি এই ক্লাস 3টা তোমাদের লাইফের যত প্রেপোজিশন পড়েছো, যত প্রেপোজিশন ক্লাস করেছো, সব কিছু তোমার যত সমস্যার সৃষ্টি হয়েছে সেখানে তোমার সমাধান হবে। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে? তার মানে ব্যাপারটা বুঝো, যদি একবারে সহজ সরল রাস্তায়, সোজা রাস্তায় আমি আমার জায়গায় চলে যেতে পারি, তাহলে হবে অ্যাক্রস। বা যখন আমি পাইপের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে, আমি কোনো টানেলের ভেতর দিয়ে, এই চিটাগংবাসী কে কে আছো? চিটাগং, হু ইজ ফ্রম চিটাগং বলো? ঠিক আছে? তার মানে হচ্ছে যে কোনো কিছু মধ্য দিয়ে একটু বাধা হচ্ছে না, ধরো এটা রাস্তা, এটা রাস্তা কিন্তু এখানে একটু বাধা হয়েছে, জঙ্গল আছে, এই বাধা প্রাপ্ত যদি হয় তাহলে থ্রু। আর আমি গত ক্লাসে বলেছি কোনো কিছুর মধ্য দিয়ে বা কোনো কিছু বাধা পেরিয়ে যখন তুমি কি গন্তব্যে যাবা, তখন সেটা কি হবে? হ্যাঁ, ডান ডান ডান। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। তাইলে এতক্ষণ যাদের কনফিউশন ছিল ভাইয়া থ্রু আর অ্যাক্রসের মধ্যে পার্থক্য কি, তার আগে ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, দ্য রেট, দ্য ইঁদুর ইজ গোয়িং থ্রু এ পাইপ। একটা ইঁদুর কি দিয়ে গেছে? পাইপের ভিতরে দিয়ে, মধ্য দিয়ে গেছে, এই জন্য থ্রু হবে। এইবার আসো পরেরটা, দ্য থিপ ইজ এন্টারিং দ্য হাউস থ্রু এ উইন্ডো। আরে ভাই, চোর, চোর ঢুকবো কোন দিক দিয়া? ঘরে, ঘরে ঢুকবো কই দিয়া? দরজা দিয়া, কিন্তু সে ঢুকছে কোন দিক দিয়া? উইন্ডো দিয়ে, জানালা দিয়ে, বাধাপ্রাপ্ত হয়ে। দরজা খোলা নাই, সে বাধা পাইছে, দ্যাট মিনস সে উইন্ডো দিয়ে ঢুকছে, দ্যাট মিনস থ্রু। এখন আসো, চোর যদি শিল কেটে, গ্রামে দেখবা যে শিল কাটা হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অনেকগুলো পড়লাম ভাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠাড়া মুখস্থ করতে হবে, আর এগুলো হচ্ছে বুঝার জিনিস। লাইফে প্রিপোজিশন দুই ভাবে পড়তে হবে। কেউ যদি বলো যে আমি শুধু ইউজেস পড়বো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো না, জীবনে ধরা খাইছো। আর যদি বলো না ভাইয়া আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পড়বো, বেসিক রুলও পড়বো, সে 100% ভালো করবা। বুঝাইতে পারছি? সো আমি যেটা বলছিলাম, কি ভাইয়া কোনো কিছু নিকাপ করলেও তো থ্রু হয়, মানে বুঝি নাই। তোমার নেকা, এটা বুঝি নাই, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো যে এইখানে সে দরজা না রেখে, দরজা রেখে সে জানলা দিয়ে ঢুকলো। অবশ্যই কি সে দরজার ঢুকার কথা, আরে ভাই বাধাপ্রাপ্ত হয়েছে বা চিন্তা করছে, ওই যে গ্রামে শিল কেটে কি করে, ওই নিচে দিয়ে মাটি কেটে তারপরে ঢুকে ঘরে। এবার আসো পরেরটা, দ্য ট্রেন ইজ রানিং থ্রু দ্য টানেল। এই যে ধরো চিটাগংবাসী টানেল, কর্ণফুলী টানেল, দেখবা সোজা রাস্তা দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু সামনে আইসা কি করলো, আবার নিচ দিয়ে টানেলে ঢুকে পানির ভেতর দিয়ে রাস্তা হয়ে তারপরে গেল। বুঝাইতে পারছি? নিক্ষেপ মানে বুঝি নাই, এন এ, ঠিক আছে? তোমরা এটা কি লিখছো ভাইয়া? এন আই কে এইচ এ তারপরে ওয়াই পি। এটার উচ্চারণ কি আমি নিজে তো জানি না। তোমরা অনেকে লিখো কিমন আছে, আছেন, ঠিক আছে? আবার অনেকে লিখে পাশে আছি, পাশায়, সরি পাশে
আছি, কেমন আছেন। সো এটা লিখছো কি নিক্ষেয়া, মানে আমি বুঝি নাই। যাই হোক, তোমরা যদি ও এটা কি নিক্ষেপ বুঝাইছে, আমি বুঝি নাই। যাই হোক যাই হোক, আসো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, অ্যান্সার করো। সাইন বলছে এগুলো তো আবার স্যার একক্রসে পড়বেন, আমি বুঝি না ভাইয়া। ওকে ওকে, দ্রুত অ্যান্সার করো। দ্রুত দ্রুত। ওরে আল্লাহ, নিক্ষেপ বুঝাইছো? ওরে বোকা, নিক্ষেপ! আমি তো কি না কি ভাবছি রে আল্লাহ। ঠিক আছে, নিক্ষেপ। আরে ভাই, এই নিক্ষেপ তো, হ্যাঁ, এই নিক্ষেপ হচ্ছে এই থ্রো, থ্রো করা। ওই নিক্ষেপ ইংলিশ হচ্ছে এটা, বুঝছো ভাইয়া? ওকে, আশা করি বুঝতে পেরেছো। দ্য লিটল গার্ল সেট ড্যাশ এ ট্রি। ওয়াও, গাছতলায় বসে আছে বাচ্চাটা। দ্যাট মিন্স কি, নিচে বুঝাচ্ছে। অবশ্যই অ্যান্সার অন হবে না, ওভার হবে না, বাই হবে না, অ্যান্সারটা কি হবে? আন্ডার। বুঝাইতে পারছি? তারপরে আসো পরেরটায়। হি স্পেন্ট অল দ্য ডে ড্যাশ হিজ রুম। সে সারাদিন কাটায় কোথায়? তার ঘরের ভেতরে। তার ঘরের কি ভেতরে বুঝালে কি হয়? ইন হয়। এবার দেখো, ডেলা স্টুড ড্যাশ দ্য উইন্ডো। অন দ্য উইন্ডো, জানালার উপরে। হ্যাঁ, জানালার উপরে আপ হবে না, ফর হবে না, অবশ্যই কি হবে? বাই। ওই যে জানালার পাশে দাঁড়িয়ে কি শুনতেছি? তোমার কথা, সরি, পড়াশোনার কথা মনে করতেছি। বুঝাইতে পারছি? এইবার কঠিন লাগতেছে? আশা করি কঠিন না। এবার বলো, এটা 1 মিনিটে করবা, 3টা কোয়েশ্চেন 1 মিনিটে করবা। ওকে, আসো, দ্রুত দ্রুত দ্রুত। এটা অলরেডি তোমরা পারতেছো, আই থিঙ্ক। এ ফেয়ার লিটল গার্ল সেড ড্যাশ আন্ডার এ ট্রি। দ্য ডগ ওয়াজ হাইডিং। হাইডিং মানে কি? লুকানো, লুকাচ্ছে, ড্যাশ দ্য টেবিল। অথবা অবশ্যই কি হবে? আন্ডার দ্য টেবিল, নিচে বুঝাচ্ছে। কি হবে? আন্ডার দ্য টেবিল। ক্যান্ডি কুইন বলছে আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আপনার ক্লাসে। ক্যান্ডি কুইন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা এত সুন্দর কেন? এবার আসো, দ্য মিশন ইজ ড্যাশ ইউনাইটেড নেশনস কন্ট্রোল। আমরা বলি না আন্ডার প্রেশার ড্যাশ কন্ট্রোল, নিয়ন্ত্রণে। তার মানে অবশ্যই কি? আন্ডার ইউনাইটেড নেশনস কন্ট্রোল। ওই যে বলি না, তিনি এখন ভাবির আন্ডারে আছেন, তিনি অন্য কারো কথা শুনেন না, তিনি এখন কি? ভাবির আন্ডারে আছেন। কি আন্ডারে আছেন? ভাবির আন্ডারে আছেন। ওকে, তাহলে অবশ্যই কি হবে? আন্ডার। অ্যান্ড দেন পরবর্তী যাই। করো করো করো, দ্রুত করো। তাড়াতাড়ি করো।
আলিয়া সরকার বলছে হাইডিং। হাইড অর্থ লুকা, লুকানো, এটা জানোস না ভাই? ওকে, তাহলে দেখো দ্য ডগ, কুত্তাটি, র্যান দৌড়াচ্ছিল, কুত্তাটি দৌড়াচ্ছিল, কোথায় দৌড়াচ্ছিল? ড্যাশ দ্য রোড, অবশ্যই কি রাস্তা ধরে, রাস্তা সংলগ্ন দৌড়াচ্ছিল, তার মানে অবশ্যই কি অ্যালং দ্য রোড, অ্যালং দ্য কি রোড। ওই যে জেসমিন বলতেছে আমি এখন আই এডুকেশনের আন্ডারে, হ্যাঁ গুড। এবার আসো, সোলজার্স ওয়্যার ডেপ্লয়েড। ডেপ্লয়েড মানে হচ্ছে মোতায়েন করা, আমরা বলি না সেনা মোতায়েন করা, মোতায়েন করা। এই অর্থগুলো না জানলে তো কঠিন। বিস্তার করা বা মোতায়েন করা। দেখো অনেকে অ্যান্সার দিয়েছো, মাশাআল্লাহ, সাইম দিয়েছো, আরো অনেকে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। দেখো কি বলা হয়েছে এখানে, সোলজার্স ওয়্যার ডেপ্লয়েড, সৈন্যগুলো মোতায়েন করা হয়েছিল, ড্যাশ দ্য বর্ডার লাইন অফ দ্য কান্ট্রি। বর্ডার লাইন কেমন? এই যে বর্ডার, ধরো এই বর্ডার লাইন মানে প্রত্যেকটা লাইনে, বর্ডার লাইনে, তার মানে আমরা জানি কোনো কিছুর পাশে বা সংলগ্ন এরকম বুঝালে সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে? অ্যালাং হবে, অ্যালাং দ্য বর্ডার অফ দ্য কান্ট্রি। একজন বলছে স্যার বিএফ এর জ্বালায় পড়াশোনা হচ্ছে না, কি করব? আচ্ছা, বিএফ রে আগুন জ্বালায় দেন, আগুন জ্বালায় দেন, তাহলে দেখবেন সে জ্বলে যাবে, আপনাকে আর জ্বালাবে না। বিএফ মানে কি? ও আচ্ছা, বিএফ বলতে তোমরা মানুষ বুঝাইছো? আচ্ছা যাক, যাই হোক, আমি তো ভাবছি বিএফ এর জ্বালায় মানে মানুষ হচ্ছে মশার জ্বালায়। আমরা বলি না মশার জ্বালায় ঘুম আসে না, শুধু কামড়ায়। আমি তো ভাবছি যে ওরকম বিএফ মানে মশা জাতীয় কিছু। সো যদি এরকম হয়, বিএফ মানে মশা জাতীয় কিছু হয়, তারা আগুন জ্বালায় দেন, দেখবেন আপনারা জ্বালাইতেছে না। বুঝাইতে পারছি? আপনারা জ্বালাইবে না কখনো। এবার আসেন পরেরটা, হি রেন ড্যাশ দ্য রিভার ব্যাংক উইথ ফুল স্পিড। তার মানে সেই নদীর তীর দিয়ে কি দৌড়াচ্ছে, তার মানে পাশ দিয়ে দৌড়াচ্ছে, অবশ্যই কি হবে? ইয়েস, অ্যালাং হবে। কি হবে? অ্যালাং হবে। বুঝাইতে পারছি? ওকে 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 ওকে। এইবার আসো সিন্স এবং ফরের ব্যবহার। এ ভন্ডগুলা খেয়াল করো, সিন্স আসো বুঝাই। সিন্স, সিন্সের ব্যবহার খুবই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ও বিএফ, বিএফ দিয়ে মানে বয়ফ্রেন্ড, নাউজুবিল্লাহ। আমি তো বলছি বিএফ মানে মশার মতো, মশা যেরকম আমাদের জ্বালায়, আমি ভাবছি এইটা থাক, বিএফ রে আবার জ্বালায় দিয়ে না, আগুন দিয়ে জ্বালায় দিয়ে না, পরে মার্ডার কেস খাবেন, ঠিক আছে? আসেন দেখো, সিন্স মানে হচ্ছে কোন একটা জায়গায় তুমি অনেক দিন ধরে আছো, 1980 সাল থেকে 2025 সাল, ধরো ধরো তোমার বাবা মা, এই যে তোমার বাবা মা বা আমার বাবা মা 1980 সালে বিয়ে করছে, বিয়ে করে এখনো 2025 সাল পর্যন্ত তাদের চলতেছে। সো আমি তোমাদেরকে বুঝাচ্ছি, আসো এটা এইভাবে বুঝাবো যে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 1983। তার মানে এই যে শুরুর সময়টা 1980 সাল, ফিক্সড কোনো কিছু যদি থাকে তখন হবে সিন্স। আর যদি হয় ফ্রম 1980 টু 2025, মানে হচ্ছে আমার বাবা এবং মা একসাথে আছে, দে আর টুগেদার ফ্রম 1980 টু 2025, তখন তুমি এখানে ফ্রম এবং টু ইউজ করবা। আর যদি বলে 1980 সালেই, 1980 সাল থেকেই আছে, দ্যাট মিনস সিন্স, তখন কি হবে? সিন্স। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, একজন বললে বাই হলো না কেন বর্ডারে? আচ্ছা, বর্ডারটা কি ভাইয়া? বর্ডারটা কি? বর্ডারটা একটা নির্দিষ্ট জায়গা, রাস্তা হোক, বর্ডার হোক, একটা সীমানা না? এই সীমানার গা ঘেঁষে, ঠিক আছে? আর যদি পাশে, ধরো
এই বাই হইতো কখন? ধরো এইটা একটা বড় সীমানা আছে, তুমি একটা বড় মানুষ, ধরো তুমি বড় মানুষ আর বড় একটা সীমানা, তাইলে না তুমি বুঝবা আমি আপনার পাশে আছি, পাশে আছি। এখন ভাই তুমি হচ্ছে একটুক মানুষ, এইখানে একটু মানুষ, এইখানে একটু মানুষ, এইখানে একটু মানুষ, এই জন্য ভাই তুমি বাই দিবা না, বি সাইড দিবা না। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে? সো তাহলে দেখো আমরা কি বললাম যে 1983 সাল থেকে কাজ করতেছে, দ্যাট মিনস এটা কি সিন্স হবে। আবার দেখো শি গ্রাজুয়েটেড 4 years ago and has since married, এই যে দেখো ম্যারিড, বিবাহের সময়টা বোঝাচ্ছে, ফিক্স টাইমটা বোঝাচ্ছে। আবার ধরো হি লেফট হোম 2 years ago and has since become a soldier, তার মানে হচ্ছে তার যে সোলজার হওয়ার শুরুর সময়টা বোঝাচ্ছে। আবার ফর যখন হবে তখন হচ্ছে সংখ্যা থাকবে। শর্টকাট তোমাদেরকে বলি, এটা জাস্ট এভাবে লিখে রাখো যে সিন্সের পরে নির্দিষ্ট সময় থাকবে, আর ফরের পরে একটা সংখ্যা থাকবে প্লাস সময় থাকবে। নির্দিষ্ট সময়, বিয়ের সময়, 1971 সাল, 1972 সাল, 1974 সাল, যেটাই হোক। ঠিক আছে? তাহলে সিন্স আর ফর একবারে সহজ, সবকিছু বুঝে যাও। জাস্ট সিন্সের পরে একটা নির্দিষ্ট সময় থাকবে, 2024 সাল, 2030 সাল, 2000 যত কিছু থাকুক, যে কোনো একটা নির্দিষ্ট সময় থাকবে। অথবা তোমার বিয়ের সময় বুঝাবে, অথবা তোমার শিশুকাল বুঝাবে, তখন হবে সিন্স। ঠিক আছে? আর হ্যাঁ ঠিক আছে, আর যদি দেখো সংখ্যা প্লাস সময়, যেমন দেখো 42 সংখ্যা, আর ইয়ার্স কি সময়, হয় কি সময়, যদিও এটা জন্য বুঝাচ্ছে, এটা এখানে ব্যবহার না। আর ফর এ হোয়াইল, এ মানে কি একটি সংখ্যা বুঝাচ্ছে, হোয়াইল কি সময়। সো এক কথায় ফর এবং হোয়াইলের মধ্যে পার্থক্য হচ্ছে ফর এর পরে সংখ্যা প্লাস সময় থাকবে, আর ইয়েস, তার মানে হচ্ছে ফরের পরে নির্দিষ্ট সংখ্যা প্লাস সময় থাকবে, আর সিন্সের ক্ষেত্রে শুধু সময়কালটাকে বুঝাবে। বুঝাইতে পারছি? আশা করি ক্লিয়ার। তো শরীফা মান বুঝতে পেরেছ? এইবার আসো ফর, এই যে এইটা, ইট ইজ টাইম ফর ডিনার, এটা বুঝাইতে গিয়ে আমি ফরের ব্যবহারটা বুঝাই। কারো পক্ষে, কারো জন্যে, কারো উদ্দেশ্যে বা সমর্থন বুঝাতে ফর হয়। আমরা বলি না তোমার জন্য আজকে আমি এটা নিয়ে এসেছি, তোমার জন্য আমার হৃদয়ের আঙ্গিনায় যত ড্যাশ আছে, ভালোবাসা আছে, যত ঘৃণা আছে, সব তোমার জন্য। কারো জন্যে, কারো উদ্দেশ্যে, কারো পক্ষে, এরকম বুঝালে ফর বসে। এটা আমরা সবাই জানি, এটা আমরা কি সবাই জানি। সেটা হচ্ছে যেমন শি বট ফ্লাওয়ার্স ফর হার মাদার, সে কি কিনে এনেছিল? ফুল কিনে এনেছিল। কার জন্যে? তার মায়ের জন্যে। আবার দেখো আই এম স্টাডিং ফর দ্য এক্সাম, আমি পড়াশোনা করতেছি, কেন? এক্সামের জন্য। আই মেড এ কেক ফর ইউ, আমি একটা কেক বানিয়েছি তোমার জন্য। ঠিক আছে? হি প্রিপেয়ার্ড এ গিফট ফর হিজ সিস্টার, সে একটা গিফট কি করেছে? প্রিপেয়ার্ড মানে প্রস্তুত করেছে, কিসের জন্য? তার সিস্টারের জন্য। আচ্ছা, তারপর দেখো আই এম ভোটিং ফর হিম, আমি তার জন্য ভোট দিয়েছি মানে সমর্থন করেছি। দে আর অল রুটিং ফর দ্যাট টিম, তার মানে হচ্ছে কি তার টিমের জন্য সমর্থন বুঝাচ্ছে। ইমন খান বলছে ভাইয়া কমেন্ট দেখেন। কি কমেন্ট দেখবো? আমার কমেন্ট দেখার সময় নেই ভাইয়া। ওকে, এবার সব ব্যবহার ও কারণ অর্থে। কি কারণে, কি কারণে বুঝাচ্ছে? যেমন এই যে এইখানে এই কোয়েশ্চেনটা, ইটস টাইম ফর ডিনার, কিসের এটা? এই যে ডিনার। যেমন আই নিড এ নাইফ ফর কাটিং, আমি একটা ছুরি নিয়েছি কিসের জন্য? কাটার জন্য। আই নিড এ পেন ফর রাইটিং, কিসের জন্য? লেখার জন্য। শি রিসিভড আ প্রমোশন ফর হার হার্ড ওয়ার্ক, কিসের জন্য সে প্রমোশন পাইছে? কিসের জন্য? ফর তার হার্ডওয়ার্কের জন্য। ঠিক আছে? এবার আসো পরেরটা, শি ওয়াজ প্রেজড ফর হিজ ডেডিকেশন, সে কি হয়েছিল? প্রশংসা পেয়েছিল। ফর হিজ ডেডিকেশন, তার কিসের জন্য? ডেডিকেশনের জন্য। ঠিক আছে? ওকে,
আশা করি বুঝতে পেরেছো। এবার আসো বাই। তোমরা বাইয়ের ব্যবহার সবাই জানো, কারো দ্বারা দিয়ে কর্তৃক, ঠিক আছে। যেমন আমি জরিনাকে কি করলাম, না সরি, এটা আবার উদাহরণটা দেওয়া যাবে না। যাই হোক, কোনো কিছু দ্বারা যদি কি করো কাজ সম্পাদন হয়, অথবা কোনো মাধ্যমে কোনো পদ্ধতি সম্পর্কে যদি হয়, সেক্ষেত্রে বাই হয়। সেক্ষেত্রে কি হয়? বাই হয়। সময় বুঝালে বাই হয়, অবস্থান নির্দেশ করলে কি হয়? বাই হয়। যেমন দেখো, দ্য বুক ওয়াজ রিটেন বাই দ্য অথর। বইটা লেখা হয়েছে কারো দ্বারা, দ্যাট মিনস ওই ব্যক্তির আগে কি দিবা? বাই, তাই না? একজন বলছে ভাইয়া কমেন্ট আউলফল কমেন্ট, ও আমি ওই দিন মজা করে একটা কমেন্ট করছিলাম, এই জন্য ব্লক করে দিছিল, তাও খারাপ কিছু করিনি, এখন কত আউলফল। ভাই ওই ক্যান্ডি কি যেন নাম, একটা মেয়ে কমেন্ট করছে, ক্যান্ডি নাকি, ওরে ভাই তার কমেন্ট আমার দেখার দরকার নাই। আর তুমি তো এখনো ক্যান্ডির পিছনে দাঁড়িয়ে মানে দেখে আসো, কমেন্ট দেখার দরকার নেই, তুমি ক্লাসে মনোযোগ দাও, আর ভালো না লাগলে চলে যাও। ওকে, তাহলে আসো দেখো কি বলছে এখানে। আমরা বইটা লেখা হয়েছে কারো মাধ্যমে। দ্য পেইন্টিং ওয়াজ ক্রিয়েটেড, এই পেইন্টটা করা হয়েছে কোন একজন ফেমাস আর্টিস্টের মাধ্যমে। এবার আসো কোন কিছুর মাধ্যম বুঝালে, হি সেন্ড দ্য মেসেজ বাই ইমেইল, আই উইল কন্ট্যাক্ট ইউ বাই ফোন, উই ট্রাভেলড বাই ট্রেন, আমরা কিসের দ্বারা গেছি? বাই ট্রেন, বাই বাস, যেটাই হোক, ঠিক আছে। এবার আসো সময় নির্দেশ করালে, ইয়েস, দ্য মিটিং ওয়াজ শিডিউলড বাই 3 PM, প্লিজ বি হিয়ার বাই 9 o'clock। তার মানে সময়কে যদি আমি নির্দেশ করে দেই যে এই টাইমের মধ্যে তোমার কি করতে হবে, তখন কি হবে? বাই। ভাইয়া ভোকাবুলারি ম্যারাথন ক্লাস চাই, ভোকাবুলারি আগে পড়ো, নিজে পড়ো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো অবস্থান নির্দেশ করলে, হি সেট বাই দ্য উইন্ডো, ওই যে তোমাদেরকে একটু আগে বুঝাইলাম, কোনো কিছুর কি বুঝাচ্ছে? অবস্থান বুঝাচ্ছে, বাই অথবা বিসাইড। আই উইল ওয়েট ফর ইউ বাই দ্য ডোর, আমি দরজার পাশে তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো বাইরের ব্যবহারগুলো মোটামুটি আমরা আগে থেকেই জানি, এখন আমরা প্র্যাকটিস করব। সবাই অ্যান্সার করো। সবাই দ্রুত অ্যান্সার করো। ওকে, তবে দেখো এখানে কি আছে, আর্টিস্ট হ্যাভ বিন পেইন্টিং নেচার ফর সেঞ্চুরিজ, শতাব্দী ধরে। এখানে বলে নাই যারা 2020 শতক বা 2000 শতক এরকম কিন্তু বলে নাই, তার মানে হচ্ছে শতাব্দী ধরে বুঝাচ্ছে, তার মানে কি হবে? ফর। আবার দেখো 3 months, 2 months, a month, 2 days, 20 minutes, এগুলো সবগুলোতে কি আছে? সংখ্যা প্লাস কি? সময়। এখানে নির্দিষ্ট কোনো সময় বুঝায় নাই, নির্দিষ্ট সময় বুঝে নাই যে রবিবার, সোমবার, হ্যাঁ, এরকম কিছু নাই। দ্যাট মিনস অবশ্যই আমাদের অ্যান্সার কি নিতে হবে? ফর 20 minutes, ফর 2 days, ফর a month, ফর 2 months, ফর 3 months। বুঝতে পারছি? ওকে, এরপর দেখো, দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস ড্যাশ হিম
ফর হিম, তার জন্যে। কি তার জন্য বুঝাচ্ছে, তার জন্য বুঝালে অবশ্যই কি হবে ফর। ওকে, দ্রুত অ্যান্সার করো, 1 মিনিটের মধ্যে অ্যান্সার করবা। ওকে, এটা সবাই দেখলে বুঝতে পারবা। লাইফ ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। দ্য পেডিস্ট্রিয়ান ওয়াজ কিল্ড বাই এ ফাইলিং ট্রি। রাশেদ উইল কাম টু বাংলাদেশ কিসের দ্বারা, কিসের মাধ্যমে? বাই প্লেন। আই নর্মালি ট্রাভেলড বাই বাস, বাই ট্যাক্সি। ওকে ওকে, জানি আনসার সবাই পারবা, বিকজ তোমরা অলরেডি নিয়ম পড়ছো। ভাইয়া মিনিংটা বলে দেন। আরে মিনিংটা বলার কি আছে? লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট বলেছে লাইফ এবং কি রূপকথা, জীবন একটা কি রূপকথা। দ্য পিডিস্ট্রাইন পথিক কি করেছে? একটা পরন্ত ঘাসের মাধ্যমে দ্বারা কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। তারপর হচ্ছে রাশেদ বাংলাদেশে আসবে বাই প্লেন। হ্যাঁ, তারপর হচ্ছে আই নর্মালি ট্রাভেল, আমি সাধারণত কি করি? ভ্রমণ করি কিসে? বাসে, ট্যাক্সিতে। এখানে সবই বাই হবে, কারণ তোমরা অলরেডি জানো যে বাই পড়াইছি। বাই মাই ওয়াচ, বাই মাই ওয়াচ, বাই মাই ওয়াচ, বাই ফোন, বাই টেলিফোন, বাই ট্রেন। ওকে, ওকে এবার করো। এটা করো। ওকে, এটার অর্থ না জানলে অনেকে পারবে না। লার্কিং মানে হচ্ছে লুকানো, লুকানো, লুকানো। এটার অর্থ অনেকে জানো না। এই ক্রোকোডাইল ওয়াজ লার্কিং। দেখো, এই ক্রোকোডাইল ওয়াজ লার্কিং, এখানে এই প্রশ্নটাতে অনেকের প্রবলেম হইতে পারে। আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবা। অনেকে আন্ডার এবং বিলো এই দুইটা নিয়ে কনফিউশনে ছিল না, দেখো এখন ক্লিয়ার হয়ে যাবা। দেখো খুব সুন্দরভাবে তোমাদের বুঝাই। এ ক্রোকোডাইল ওয়াজ লার্কিং, ক্রোকোডাইল কি করেছে? লুকিয়েছে। জাস্ট দ্যাটস দ্য সারফেস, সারফেস ভূমির নিচে। অবশ্যই কেউ তো লুকায়, উপরে কেউ লুকায়। ধরো তুমি আসছো, আমি যদি উপরে উঠে থাকি তুমি দেখবা না? অবশ্যই দেখবা। তার মানে কোথায় লুকাচ্ছে? তার মানে বিহাইন্ড আছে, ইন আছে, অ্যারাউন্ড আছে। আমরা জানি নিচে লুকানো বা কোনো কিছুর ভেতরে আমরা কি করে থাকি? লুকিয়ে থাকি। দ্যাট মিনস এখানে অনেক বলে ইন দ্য সারফেস। আরে ভাই, ইন দ্য সারফেস মানে কি একবারে সব পুরোটার ভেতরে আমি ঢুকছি না, আমি হচ্ছে কি লুকালাম তার নিচে, সারফেসের নিচে বোঝাচ্ছে। আর নিচে বুঝালে আন্ডার অথবা কি হয়? বিলো হয়। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? বিলো হবে। যেহেতু আন্ডার নাই তাহলে অ্যান্সার কি হবে? বিলো হবে। বুঝাতে পারছি? এরপর দেখো, প্লিজ ওয়াক ড্যাশ দ্য স্টেয়ার্স। ওয়াক, প্লিজ ওয়াক ড্যাশ দ্য স্টেয়ার্স, এটা কি হয় বলো?
হ্যাঁ দ্রুত, অনেকে অ্যান্সার দিয়েছো। হাঁটতেছো কি? স্টেয়ার। অবশ্যই কি আপ বুঝায়, কি বুঝায়? আপ। আর যদি নিচে বুঝাইতো তাহলে কি হইতো? ডাউন। ডাউন তো অপশনই নাই, তাই না? এবার দ্য টিয়ার্স। টিয়ার্স মানে কি? চোখের জল। চোখের জল। রেন, চোখের জল। এই চোখের জল, চোখের জল কি উপরের দিকে পড়ে নাকি নিচের দিকে পড়ে? অবশ্যই বলো, কি হয়? চোখের জল কোন দিকে? উপরের দিকে যায়। আপ হবে, অন হবে, অ্যাট হবে না ডাউন হবে? ডাউন হবে। এবার দেখো, হু সেজ দ্যাট ইউ ক্যান গো ড্যাশ দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ? কে বলেছে ওয়ার্ল্ড, এই বিশ্ব ঘুরবে? অবশ্যই কি? অ্যারাউন্ড। ঘুরা বুঝালে অ্যারাউন্ড হয়। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, হ্যাঁ লাস্টের স্লাইডে আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছো। ওকে, থ্যাংক ইউ। সো আজকে 2 নম্বর ক্লাসে আমরা মোটামুটি শেষ করে ফেললাম। আমরা প্রায় 70% জিনিস ক্লিয়ার করার চেষ্টা করেছি। বাকি লাস্ট ক্লাসে আমরা বাকিটা শিখে নেব ইনশাল্লাহ। যারা প্রথম ক্লাস করোনি, ইউটিউবে দেওয়া আছে, আমাদের আই এডুকেশন ইউটিউব অথবা আমার মহসিন পাটোয়ারি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পেয়ে যাবা। কেমন লেগেছে ক্লাসটা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে। এনামুল বলছে এই ক্লাসটা প্রিপোজিশন কত % কমপ্লিট করবে? এই ক্লাস টোটাল 3টা ক্লাস তোমার মোটামুটি বেসিক যে বিষয়গুলো প্রিপোজিশনের সেগুলো ক্লিয়ার করে ফেলবে। ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থেকে, কেমন লেগেছে জানাবা। আর সবাই প্রত্যেকে পিডিএফ আমি কিন্তু দিব না আজকে। যারা নোট শেয়ার করবা, এইচএসসি ব্যাচ থাকো, অ্যাডমিশন থাকো, নোট শেয়ার করতে হবে এডুকেশন অফিসিয়াল গ্রুপে। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।